নমস্কার, আমি সায়ন্তী। আবার তোমাদের সাথে চলে এসেছি একটা বিশেষ দিনের গল্প করতে। আজ বলবো এমন একটা দিনের কথা যেদিন আমার মেয়ের জন্মদিন পালন করা হয়েছিল আমার স্কুলে, এবং অবশ্যই সেই দিন আমার স্কুলে তিথিভোজন করানো হয়েছিল। আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়ি এবং আমার শ্বশুর বাড়ি, এই দু জায়গাতেই কোথাও জন্মদিন পালন করতে নেই। কিন্তু আমার মেয়ে অনেককেই এখন দেখে জন্মদিন পালন করতে, কেক কাটতে। তাই ও চায় যে ওর জন্মদিনে ও যদি কেক কাটতে পারত, কিন্তু বাড়িতে তো সেটা সম্ভব নয়। তাই আমরা ভাবলাম জন্মদিনটা যদি জন্মদিনের দিন পালন না করে অন্য কোনো দিন যদি কেকটা আমরা স্কুলে কাটি আর সেই দিন যদি তিথিভোজন করাই। যদিও প্রত্যেক বছরই আমরা স্কুলে ও জন্মাবার পর থাকতেই মাংস ভাত খাইয়ে আসি ওর জন্মদিনের পর যে কোনো একটা দিনে, তাই ভাবলাম এবছর যেদিন মাংস ভাত খাওয়াবো সেই দিন একটা কেক নিয়ে গিয়ে কেকও কাটবো। যেমন ভাবা তেমন কাজ, জন্মদিনের পর একটা দিন দেখে কেক নিয়ে গিয়ে কেক কাটলাম। ও বেজায় খুশি হয়েছিল। আজ সেই দিনটার কথাই তোমাদেরকে তুলে ধরবো। কেকটা ঠিক এরকম বাটারফ্লাই ডিজাইনের করা হয়েছিল, আর ওপরের ডেকোরেশনটা নিয়ে যে কেকটা তৈরি করে দিয়েছিল তাকে আমি বিশেষ কিছু বলিনি, কিন্তু কাকতালীয়ভাবে কেকের ওপরের ক্রিমের কালারগুলোর সাথে আমার মেয়েটার ড্রেসটা খুব সুন্দরভাবে ম্যাচিং করে যায়। এবার এলো বহু প্রতীক্ষিত সেই কেক কাটার মুহূর্ত। ও তো আগে কোনো দিন কেক কাটেনি, তাই প্রথমে বুঝতে পারছিল না ঠিক কীভাবে কী হবে। আর ছেলেমেয়েরা সবাই তখন হ্যাপি বার্থডে টু ইউ বলছিল। ওরাও ঠিক বুঝতে পারছিল না, মাঝে মাঝে তাই ভুলভাল বলে ফেলছিল। আর আমার মেয়ে মাঝে মাঝে অবাক হয়ে সবাইকে তাকিয়ে দেখছিল। আর আমার হাজব্যান্ড সবাইকে ঠিকভাবে গানটা শেখাচ্ছিলেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাপি বার্থডে টু ইউ। এরপর আমাদের বিদ্যালয়ের রাঁধুনি দিদিরা ওকে শিখিয়ে দেয় যে মাকে একটু আর বাবাকে একটু কেক খাওয়াতে হয়। ও তারপর সেই মতন কাজ করে, আর প্রথমে আমাকে তারপর ওর বাবাকে একটু কেকটা খাওয়ায়। এবার সকলের কেক খাওয়ার পালা। এখানে যে দুজনকে দেখতে পাওয়া যাচ্ছে ইনি হলেন আমাদের বিদ্যালয়ের একজন শিক্ষিকা আর আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আর আমাদের বিদ্যালয়ের রাঁধুনি দিদিরা, আর এরা হলো সব আমার ছেলে মেয়ে, মানে আমার ছাত্রছাত্রীরা। সবাই মিলে সেদিন ভীষণ আনন্দ করা হয়েছিল। এবার আমার মেয়ে আমাদের স্কুলেরই বিবেকেন্দু স্যারকে কেক খাওয়ায়। তারপর আমি আবার একটু কেক কেটে দিই, যেটা আমাদের আর একজন শিক্ষিকা শম্পা দিদিমণিকে খাওয়াতে বলি। আর রাঁধুনি দিদিদের পরে আলাদা করে কেক কেটে দিয়েছিলাম। আর ও যথারীতি কেক থেকে একটা একটা করে হয় ফুল, না হয় অন্য আরও কিছু খেতে থাকে। বারণ করি কিন্তু শুনতে চায় না। কি আর করা যাবে, কত আর বলবো। এই যে দেখো কেক খাওয়াচ্ছে। তারপর সবাই মিলে আমাকে বলে, থাক ছেড়ে দাও, আজকের দিনের জন্য ওকে আর কিছু বলতে হয় না, ওকে ওর মতো থাকতে দাও। ওকে একটা বাটিতে এরপর খানিকটা কেক কেটে দিই, ও বসে বসে খেতে থাকে। এটা হলো কেকটা সম্পূর্ণ ছবি। আর এই যে দেখো, তোমাদের বলছিলাম কেক আর আমার মেয়ের ড্রেস ম্যাচিং হয়ে গেছে। আমি কেকটা এরপর কাটছিলাম, আর আমাদের রাঁধুনি দিদিরা সবাইকে দিয়ে দিচ্ছিল। নাহলে এত সব বাচ্চাকে আমি একা কেক কেটে দিতে গেলে অনেক দেরি হয়ে যেত। আর ওরাও অধীর আগ্রহে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল
যাই হোক, কেকটা সবার খুব ভালো লেগেছিল। এই জন্য অনেক ধন্যবাদ যে আমার পছন্দ মতো কেক আমাকে বানিয়ে দিয়েছে তাকে। ইনি আমাদের স্কুলের এক রাঁধুনি দিদি। উনি আমার মেয়েকে খুব আশীর্বাদ করছিলেন যাতে আমার মেয়ে বড় হয়ে ভালো মানুষ হতে পারে। আর আমার মেয়ে ক্রমাগত সব বাকি থাকা কেকটা থেকে ফুল যা কিছু বেঁচেছিল ফুলগুলোকে তুলে তুলে খেয়ে যাচ্ছিল, আর শুধুই বলে যাচ্ছিল, মা আমাকে একটা ফুল তুলে দাও, মা আমাকে একটা ফুল তুলে দাও। তারপর কোনো রকমে ওকে কেক থেকে সরিয়ে আনি, আর বাকি থাকা কেকটা আমার বাড়ির জন্য আর শ্বশুর বাড়ির জন্য অল্প অল্প করে একটু করে নিয়ে আসি। তারপর দেখতে পাই ছেলেমেয়েরা কেক জানা খেয়েছে, কেক মেখেছে বেশি, সবার গালে মুখে দেখছি কেক মেখে ভর্তি। তারপর মেয়েকে স্কুলের মধ্যেই একটুখানি নিয়ে গিয়েছিলাম ফটো তোলার জন্য। আর বলে রাখি, গোটা ঘটনাটা কিন্তু আমরা করেছিলাম টিফিন বেলার মধ্যে, ক্লাস ফাঁকি দিয়ে কোনোভাবেই কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন আমরা করিনি। জন্মদিনের দিন আমার মেয়ে এই প্রজাপতির ডানা, মাথায় প্রজাপতি দেওয়া হেয়ার ব্যান্ড আর এই ম্যাজিক স্টিকটা পেয়ে ভীষণ আনন্দ পেয়েছিল। শুধুই বলছিল এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে, দেখো আমি এটা করে দিচ্ছি, সেটা করে দিচ্ছি। আর এখন দেখো আমাদের সব ছেলেমেয়েরা মিলে ভাত আর মাংস খেতে বসেছে। সবার খুব ভালো লেগেছিল, আর সেই দিন মাংসটা খুব সুন্দর রান্না হয়েছিল। এই মাংস ভালো হয়েছে। আজ আসি, আবার আসবো নতুন কোনো একটা দিনের গল্প শোনাতে। ইতি, তোমাদের সায়ন্তী।